স্বামীর সঙ্গে কলহের জেরে 4 মাসের শিশু সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন ও জুতা কিনলেন লাবণী আক্তার লিজা নামে এক মা। টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকায় সম্প্রতি এমন ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাবণীর স্বামী রবিউল ইসলাম মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানালে শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। এরপর রাতভর অভিযান চালিয়ে শিশুটি উদ্ধারের পর শুক্রবার ভোরে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। রবিউল ইসলামের সঙ্গে লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে রবিউলের অসচ্ছলতায় তাদের মধ্যে কলহ দেখা দেয়। এর মধ্যে গত 4 মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। অল্প কয়েকদিন আগে লাবণীর ছেলে তামিমকে নিয়ে লাবণী বোনের বাড়ি ভুয়াপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে। গত বৃহস্পতিবার সন্তান বিক্রি করে দেওয়ার খবর পায় রবিউল। পরে পুলিশকে বিষয়টি জানালে শিশুটি উদ্ধার করে ফেরত দেয়। শিশু তামিমের মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামে একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় আমার ছেলে তামিমকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনেছি। এটা আমার ভুল হয়েছে। নিজ সন্তানকে বিক্রি করে আমি অনুতপ্ত। বরিশাল.নিউজ।